5ই জুন, এখন রাত্রি 10:30। আমি রয়েছি তারাপীঠের বিখ্যাত শিবম লজে পথ চলতি শ্রীরামপুরের একটি দলের সঙ্গে, যারা সংখ্যায় 7, তাদের সঙ্গে আমার দেখা হয় এবং তাদের মুখেই জানতে পারি তারা ফলহারিণী অমাবস্যাতে তারাপীঠের মন্দিরে ভান্ডারা দেবে। এবং তাদের সঙ্গে কথা বলে তারা জানতে পারি মা ডেকেছেন বলেই তাদের মধ্যে এই আগ্রহটার জন্ম হয়েছে এবং তারা চেষ্টা করবে ভবিষ্যতে এটাকে আরও বড় করার। কৌতূহলের বশবর্তী হয়ে আমি তারা যে হোটেলে উঠেছে এই শিবম লজে, আমিও সেখানে মাথা গোজার ঠাঁই নিয়েছি। চলুন এদের সঙ্গে একবার সামনাসামনি কথা বলে নিই, জানি যে কেন তাদের মধ্যে এই ইচ্ছাটা হয়েছে। নমস্কার। নমস্কার। আমার নাম অশোক সাহা। আচ্ছা, আমি শ্রীরামপুর থেকে আসছি। এনারা শ্রীরামপুর থেকে আসছে। প্রত্যেক মাসে আসি। যে প্রতি মাসে আপনি আসেন, কেন আসেন? এটা হয়তো আমার ইচ্ছা নয়, আমার মায়ের ইচ্ছাতেই আমাকে আসতে হয়। মানে মা ডাকে তাই আপনি আসেন? ডাকে তাই আমি। ভান্ডারাটা কেন দিচ্ছেন? দেখুন, দীর্ঘ 15 বছর ধরে এই তারাপীঠে আসি এবং প্রত্যেক দিনই এখানে আমাদের দেখি যে কিছু লোক রেগুলারই এই ভান্ডারের ব্যবস্থা করে। তার থেকে আমাদেরও মনে হয়েছে যে যদি মায়ের সেবায় আমরাও কিছু একটা করতে পারি। এবারই আপনারা প্রথম এই ভান্ডারাটা দেবেন? দেবো। তাহলে এর আগে আপনাদেরকে, মানে এর আগেও ইচ্ছা হয়েছিল? ইচ্ছা হয়েছে, হয়তো উপায় হয়নি। আচ্ছা, এই ভান্ডারাটা কি কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে দিচ্ছেন? মানে কারো কি কোনো মানত বা কিছু ছিল সেরকম কিছু ব্যাপার? না, সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে এবং মায়ের ইচ্ছাতেই আপনারা এই ভান্ডারাটা দিচ্ছেন? আচ্ছা, আপনারা আসছেন শ্রীরামপুর থেকে, এটা কি কোনো ক্লাব? না, আমরা প্রত্যেকেই শ্রীরামপুরের ব্যবসাদার। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গার থেকে এক জায়গায় জড়ো হয়ে ওখান থেকে আমরা এই মানে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় জড়ো হয়ে আপনারা মায়ের মন্দিরে এসছেন, মায়ের কাছে এসছেন, মানে আপনারা হচ্ছেন মায়ের সন্তান। আচ্ছা, আর এই ভান্ডারাটা আপনাদের স্বতঃপ্রণোদিতভাবে মনে হয়েছে যে দেওয়া, যে মায়ের জন্য কিছু করি, মায়ের জন্য কিছু। মেনলি কি, আপনি কালকে সকালবেলা মার শ্মশানে, যে মহাশ্মশান তারাপীঠের মহাশ্মশানে গিয়ে দেখবেন যে কত গরিব দুঃখী লোক ওখানে আছে। আচ্ছা, তাদের যে আমরা প্রত্যেকে, যে আমাদের সকলের আজকে আমার প্রথম প্রচেষ্টা, এর আগেও দীর্ঘদিন ধরে সবাই করছে এটা, তাদের একটু অন্য ব্যবস্থা করছে। এটা মানে আমার খুব ভালো। মায়ের অন্যান্য সন্তানরাও যাতে থাকে দুধে ভাতে, আপনারা চেষ্টা করছেন যে সেখানে আপনারা একটুখানি সাহায্যের হাত বাড়াতে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অন্যান্যদের জয় মা তারা। ভাই বলো। জয় মা তারা। তোমার নাম কি বলো? অরিন্দম দত্ত। তুমি কোথা থেকে এসছো? তুমি কাছড়াপাড়া থেকে। মানে তুমিও কি শ্রীরামপুরেতেই তোমার ব্যবসা বা কোনো কাজকর্ম? শ্রীরামপুরে। আচ্ছা, কাজকর্ম তোমরা সবাই শ্রীরামপুর থেকে একসঙ্গে একজোট হয়ে এসছো? আচ্ছা, তুমি এখানে ক বছর আসছো? আমি আগে তারাপীঠে আসতাম, আমারও এটা প্রথম ভান্ডারা মায়ের। তোমার কি মনে হয় যে মা তোমায় ডেকেছে? মা না ডাকলে তারাপীঠে কেউ আসতে পারে না। খুব সত্যি কথা, মা না ডাকলে তারাপীঠে কেউ আসতে পারে না। এবং মা না ডাকলে আসে না। আরেকজন রয়েছেন, আমি তার কাছে যাই। নমস্কার। নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। আপনার নাম কি? আমার নাম অর্চিষ্মান চ্যাটার্জি। অর্চিষ্মান চ্যাটার্জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আসল বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। শ্রীরামপুরেই। শ্রীরামপুরেতে আপনি জব করেন? না, আমার ব্যবসা আছে পেস্ট কন্ট্রোলের। আচ্ছা, আপনার ব্যবসা পারপাস আমি শ্রীরামপুরেই থাকি। আচ্ছা, আপনার পেস্ট কন্ট্রোলের ব্যবসা আছে, আপনি শ্রীরামপুরেই থাকেন এবং এনারা সব আপনার অ্যাসোসিয়েট, বন্ধু, দাদা, ভাই, দাদা একসঙ্গে মিলে আপনারা সবাই মিলে একটা ভান্ডারা, মানে মায়ের এখানে একটা চেষ্টা করা হচ্ছে যেন মায়ের যে আরও সন্তান আছে তাদের সঙ্গে একটু আমরা সাহায্যের হাত বাড়াই। বা মায়ের আরও যেসব সন্তান আছে তাদের সঙ্গে তাদের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্যই এই ভান্ডারা। মানে আমি এই ভান্ডারাটার ব্যাপারে আমার খুব একটা আইডিয়া ছিল না, আপনাদের কাছ থেকে এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারছি। আচ্ছা, এ তো মায়ের পুজো তো সারা বছরই হয়। কালকে, মানে আপনারা যে কালকে ভান্ডারাটা দেবেন, কালকে কি কোনো বিশেষ ঘটনা আছে? হ্যাঁ, বিশেষ ঘটনা বলতে এটা ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যাতে মায়ের ফল দিয়ে পুজো করা হয়।
তো এইটা অমাবস্যার দিন, প্রতি অমাবস্যা বা পূর্ণিমায় মায়ের বিশেষ দিন। তো আমরা এই অমাবস্যাটাকে পছন্দ করে নিয়েছি। এইটা আমাদের প্রথম ভান্ডারা। আমরা অনেক বছর ধরেই চেষ্টা করছি, কিন্তু হয়তো মা সাড়া দেননি। এইবার আমাদেরকে ডেকেছে বলে আমরা পেরে উঠেছি। মানে আপনার মনে আগে থেকে ইচ্ছা ছিল? হ্যাঁ, আমি প্রায় দীর্ঘ 8 বছর ধরেই তারাপীঠে আচ্ছা আসা যাওয়া। আচ্ছা। আর 8 বছর ধরে আমরা নানান ভান্ডারা দেখি এবং ইচ্ছে করে যেন আমরাও পারি, কিন্তু হয়তো এতদিন সেটা পারিনি। কালকে আমরা একটা ছোট করেই, খুব বিরোধ করতে পারি, আমাদের সময়টা খুব কম ছিল, হঠাৎ করে 18-20 দিনের মধ্যে আমরা একটা ডিসিশন নিয়েছি। তো কালকে একটা ছোট করে আমরা ভান্ডারা দিচ্ছি, তাতে আমরা ওই 300 থেকে 400 লোকের একটা আয়োজন করেছি। 300 থেকে 400 লোকের আয়োজন করছেন? আপনি বলছেন যে ছোট করে আয়োজন করছেন? না, এখানে মায়ের এখানে হয়তো মায়েরই সেটা ক্ষমতা বলা যায়, যে আমাদের মতো আরও অনেক সন্তানরা আছে, দাদারা আছে, যারা আরও বৃহৎ করে 1000-2000 করে লোক খাওয়ানো হয় এখানে। আচ্ছা। তো সেইটার ক্ষেত্রে আমরা খুবই এখন ছোট করেই বলা যায়। না, আপনাদের প্রথম বছর আমরা প্রথমবার চেষ্টা করেছি। আমাদের কালকে ওখানে লুচি, আলুর দম, মিষ্টি সব প্যাকেট করে প্রথমে বিলি করা হয়। আমাদের ইচ্ছা আছে পরে আমরা আরও বড় ভান্ডারের চেষ্টা করব, 7 জন থেকে হয়তো 70 জন যেন। অবশ্যই হবে। আচ্ছা। তো আমাদেরকে নানানজন নানানভাবে সাহায্য করেছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে তারা সাহায্যের হাত বাড়িয়েছে বলেই আমরা আজকে এইটা করে উঠছি। তাহলে মানে ভবিষ্যতে আপনাদের আরও বড় করে করার ইচ্ছা আছে এবং আপনারা চাইছেন যাতে আরও সবাই আপনাদের দলেতে আসে, বা আমরা 7 জন এসেছি, ভবিষ্যতে 70 জন হতে পারে, 70 জন হোক, 700 জন হোক, আরও অবশ্যই প্রত্যেকে এসে বড় করে মায়ের এখানে একটা বড় ভান্ডারার আমরা আয়োজন। আমি একটুখানি এই রান্না বান্নার ছবি তুললে অসুবিধা নেই তো কিছু? না। আচ্ছা, আমার কাছে এটাই কামনা, যাতে আপনাদের এই ইচ্ছাটা যে আরও বড় করে বছরে বছরে মায়ের ভান্ডার আপনারা দিতে পারেন, অবশ্যই ভগবান আপনাদের, মা কালী আপনাদের সেই আশা পূর্ণ করবেন। আচ্ছা, আমি একটুখানি আপনাদের রান্না বান্নার আয়োজনগুলো একটু দেখি। এটা আলুর দমের আলু কাটা হয়ে গেছে, আদা লঙ্কা কাটা চলছে, ওইদিকে সাদা তেল আনা হয়েছে, মানে এটা ওইটা কি লুচির তেল, তাই তো? আচ্ছা। এটা আরেকটা জিনিস, এই যে আপনারা এইটা কি এই হোটেলটাতে আপনারা এই রুমটা তো ভাড়া নিয়েছেন, মানে নাকি আপনারা এই অনুষ্ঠানটা করছেন বলে হোটেলের তরফ থেকে এই রুমটা আপনাদেরকে? আমাদের ভাড়া না। তার মানে আপনারা শুধুমাত্র যে অমাবস্যাতে আপনারা ভান্ডারা দিচ্ছেন তাই নয়, এই ভান্ডারার জন্য আপনাদেরকে এই ব্যবস্থাগুলোও করতে হচ্ছে, মানে এই সমস্ত যে গামলা বা ডেকচিগুলো দেখছি, এগুলো কি আপনারা সব ভাড়া নিয়ে এসছেন? এ তো অনেক খরচের ব্যাপার। যাই হোক, আপনারা সেই ব্যবস্থা করেই এসছেন, সেটার জন্য মা আছে। আচ্ছা, এটা শুনে খুব ভালো লাগলো যে মা আছে, যে এগিয়ে আসবে তাদের দেখার জন্য মা আছে। এই ভান্ডারাতে মায়ের যা প্রয়োজন হবে মা আমাদের হাত দিয়ে নিমিত্ত মাত্র নিয়ে নিচ্ছে। আচ্ছা। আমরা কিছু না, আমাদের কেউ অর্থ সাহায্য করে আমাদের হেল্প করছে, আমরা সেটাকে একটা জায়গায় খাবারটাকে তৈরি করে আবার কিছু লোকের মধ্যে আমরা দিয়ে আসছি। এটাই আমাদের, সেই জন্য আমরা আমাদের টিমের নাম আমরা কজন দিয়েছি। আচ্ছা, এই খুব আমরা ভালো। কজনে সবাই আসতে পারে। আচ্ছা, সবাই আসবে, সবাইকে হার্দিক আমন্ত্রণ থাকলো। সবাইকে হার্দিক আমন্ত্রণ থাকলো। ওই দেখুন এখানেতে ময়দা, এখানে ময়দা, কালকে লুচি হবে। কালকে আপনাদের রান্না বান্না, তাহলে আপনারা তো কালকে সকাল 8টা? না, আমাদের ভোর থেকে 4টে থেকে শুরু হবে। 4টে থেকেই মানে সমস্ত কাটাকাটি সব হয়ে গেল, কালকে 4টে থেকে আপনাদের? 4টে থেকে শুরু হবে, 8টার মধ্যে আমাদের সব রেডি হবে, তারপর প্যাকিং। আমি এসেছি তারাপীঠে, আপনাদেরকে আগেই বলেছি। আসছিলাম ট্রেনেতে এই দলের সঙ্গে দেখা হলো এবং এদের নিজেদের মধ্যে কথাবার্তায় আমি জানতে পারলাম যে এরা মায়ের মন্দিরে ভান্ডারা দিতে যাচ্ছে। ভান্ডারা বিষয়ে আমার অভিজ্ঞতা কম, আমি খুব কৌতূহলের সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ঠিক ব্যাপারটা কি। তারা আমাকে গোটা রাস্তাতেই তারা ভান্ডারা বিষয়ে বিভিন্ন কথা বলতে এসছেন এবং এদের এই যে আগ্রহ, যে উন্মাদনা আমাকেও খুব অনুপ্রাণিত করেছে এবং আমি চলে এসেছি এই দলের সঙ্গে মায়ের মন্দিরেতে। আমিও যাব, সম্পূর্ণ ভান্ডারা এবং এই আমরা কজন কি করছে সমস্ত কিছু এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন।
এখন সকাল 5টা, ভোর 4টে থেকে আমরা কজনের পরিচালনায় মা তারা ভান্ডারার রান্নাবান্নার কাজ চলছে। গোটা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছে এই আমরা কজনের সভ্যবৃন্দ। নিজেদের হাতে বেলা লুচি মায়ের সন্তানদের হাতে তুলে দেওয়ার মহান ব্রতে এরা অংশ নিয়েছে। আমরা কজনের পরিচালনায় মা তারা ভান্ডারার রান্নাবান্না দেখুন। লুচি তৈরি হচ্ছে, আলুর দম অলরেডি হয়ে গেছে, মিষ্টি এবং আলুর দম দেখতেই পাচ্ছেন প্যাকিং চলছে পুরো দমে। এখন বাজে সকাল 6টা, সকাল 8টায় এই খাবার পরিবেশিত হবে মায়ের অন্যান্য সন্তানদের মধ্যে এবং অক্লান্ত পরিশ্রম করছে এই ছেলেগুলি যাতে সকাল 8টার সময় তারা মায়ের অন্যান্য সন্তানদের হাতে আজকের জল খাবারটা তুলে দিতে পারে। ভাই, তুমি তো সারা রাত জেগে পরিশ্রম করছো, কেমন লাগছে? আমার দাদা খুব প্রচুর আনন্দে আছে আমি দাদা, একদম। আমার মা তারা আমাকে এই জায়গায় এনেছে, আমি মানে মায়ের ছেলে হয়ে মায়ের ছেলে থেকে খাওয়ার সুযোগ করে দিতে পারছি, আমি বিরাট খুশি আমি। মায়ের সন্তান মায়ের সেবা করতে পারছে, এ তৃপ্তি আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। ভাইয়ের কান্না দেখে আমার চোখে জল চলে আসছে। ভাই, তোমার কেমন লাগছে? একদম বিশাল আনন্দ হচ্ছে, বিশাল আনন্দ হচ্ছে। আমরা কজনের ভান্ডারা সম্পূর্ণ হয়েছে। এবার এই ভান্ডারা বিতরণের সময় আমরা এখন যাব তারাপীঠ মহাশ্মশানে শ্রীরামপুরের আমরা কজনের তরফ থেকে যে মা তারা ভান্ডারার আয়োজন করা হয়েছে সেই ভান্ডারা বিতরণ পর্ব চলছে। দেখুন, মহাশ্মশানের মা তারা ভান্ডারা। জয় মা তারা। জয় মা তারা। দেখুন, শ্রীরামপুরের আমরা কজনের তরফ থেকে তারাপীঠ মহাশ্মশান ভান্ডারার আয়োজন করা হয়েছে। সেই ভান্ডারার বিতরণ পর্ব চলছে। লুচি, আলুর দম এবং মিষ্টি সহযোগে এই ভান্ডারা। জয় মা তারা। ভান্ডারা বিলি চলছে এবং অগণিত সন্ন্যাসী এবং মানুষ যারা আজকে তারাপীঠ মহাশ্মশানে এখন রয়েছেন তারাই ভান্ডারা গ্রহণ করছেন। জয় মা তারা। দাঁড়ান দাঁড়ান, সবাই পাবে দাঁড়ান। মায়ের কথা মহাপীঠ তারাপীঠ, সেই তারাপীঠ মহাশ্মশানে আমরা রয়েছি এবং শ্রীরামপুর আমরা কজনের তরফ থেকে মহা ভান্ডার বিতরণ পর্ব চলছে। বিভিন্ন সাধু সন্ন্যাসী সবাই মিলে এই ভান্ডারাতে অংশ নিচ্ছেন। দেখুন।